ওয়েলকাম টু এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আসলে দারাজ থেকে একটি প্রোডাক্ট অর্ডার করি এবং আজকে দেখব সেই প্রোডাক্টটি কি অথেন্টিক নাকি না। সো আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি আমার প্রোডাক্টটি নিয়ে আসলাম। প্রোডাক্টটির মূল্য ছিল 620 টাকা এবং এটি ছিল একটি ওয়্যারলেস মাইক্রোফোন, K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এবং আমরা দেখব এখন এটি আনবক্সিং করে যে আসলে এর বিল কোয়ালিটি কেমন এবং আসলে কি আসল প্রোডাক্ট পেলাম নাকি ডুপ্লিকেট প্রোডাক্ট হাতে ধরে দিয়েছে। সো এখন প্রোডাক্টটি আনবক্সিং করতেছি। আনবক্সিংয়ে নর্মাল প্যাকেজিং, একটি পলি ব্যাগে এটি প্যাক করে দিয়ে দিয়েছে এবং প্যাক খুলতেই এর ভিতর থেকে একটি ডেলিভারি ট্রান্সক্রিপ্ট বেরিয়ে এলো এবং এটিকে পাশে রাখলাম। পাশে রাখার পর আসল প্রোডাক্টটি বের হলো এবং এটি হলো সেই কাঙ্ক্ষিত K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এবং এটির আসলে আসল কি নকল সেটি এখন বোঝার উপায় নেই। এটিকে প্রথমে আনবক্সিং করতে হবে। আনবক্সিং করার পর আসলে বুঝতে পারবো এই প্রোডাক্টটি কি আসল প্রোডাক্ট পেলাম নাকি নকল প্রোডাক্ট পেলাম। সো এখন আমরা চলে যাচ্ছি এর আনবক্সিং পার্টে। এবং আনবক্সিং পার্টে প্রথমে আমরা এটিকে উপরে যে পলিথিনের র্যাপিংটি আছে এই র্যাপিংটিকে সরিয়ে নিয়ে তারপর ভিতর থেকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের করে আনবো। তো সেই পর্যন্ত থাকুন। এটিকে টাইপ সি ভার্সন। সো আমরা এই টাইপ সি ভার্সনটি আমি অর্ডার দিয়েছিলাম কারণ যেহেতু এখন সকল ফোনই প্রায় টাইপ সি। সো এখন চলে যাচ্ছে আনবক্সিংয়ে আমি প্রথমে এটিকে এর র্যাপিংটিকে ছড়িয়ে নিচ্ছি এবং র্যাপিংটি ছড়ানোর পর এর ভেতর থেকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বেরিয়ে আসবে। র্যাপিংটি আসলে একটা নর্মাল পলিথিন দিয়ে র্যাপিং করা ছিল। বোঝা যাচ্ছিলো এটি হয়তো অরিজিনাল কোনো ব্র্যান্ডের না, জাস্ট চাইনিজ প্রোডাক্ট। আসলে এর গায়ে সব কিছু চাইনিজে লেখা ছিল। সো এটি বোঝার আর বাকি রইল না এটি একটি চাইনিজ প্রোডাক্ট, অরিজিনাল কোনো প্রোডাক্ট না। সো আর এই হলো সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এর সাথে দুইটি মাইক্রোফোন দেওয়া এবং একটি রিসিভার দেওয়া যেটি কিনা ফোনের সাথে কানেক্ট থাকবে, আর দুইটি মাইক্রোফোন ওয়্যারলেসলি এই রিসিভারের সাথে কানেক্ট হয়ে তারপর অডিও রেকর্ড করবে। সো দুইটি মাইক্রোফোন দেওয়া, দুইটি মাইক্রোফোনের সাথে একটি রিসিভার, আর সাথে ছোট আরেকটি বক্স ছিল। সেই বক্সের ভিতরে কি সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই বক্সটির ভিতরে ছিল একটি চার্জিং ডক, টাইপ সি চার্জিং ডক, যার মাধ্যমে এই মাইক্রোফোন দুটিকে চার্জ দেওয়া যাবে। সো এই চার্জিং ডকের কোয়ালিটি আসলে খুবই বাজে, বলার মতো না। এটি জাস্ট মাত্র মনে হয় কোনোভাবে তৈরি করছে। এটি খুবই বাজে একটি চার্জিং ডক। সো বাদ দিলাম এই চার্জিং ডকের কথা। দেখুন এর কোয়ালিটি কীরকম। এর কোয়ালিটি আসলে প্লাস্টিক বিল্ড, নিম্নমানের প্লাস্টিক বিল্ড। সো এর কোয়ালিটি তেমন বেশি একটা ভালো না হলেও কী করার, অর্ডার দিয়েছি। তো এখন এর সাউন্ড টেস্ট করব। সাউন্ড টেস্ট করে আমি যা দেখলাম তা পুরো হতবাক হয়ে গেলাম। এর সাউন্ড কোয়ালিটি আমার ফোনের বিল্ট ইন মাইক্রোফোনের চাইতেও বাজে এবং এর মধ্যে একটি মাইক্রোফোন ডিজেবল, কিন্তু আশা করছিলাম যে দুইটাই সচল থাকবে। কেয়ার করার চাইনিজ প্রোডাক্ট, তো এর উপরে এত ভরসা রাখাও ঠিক না। একটি নষ্ট আরেকটি কাজে লাগানোর মতো। কাজে লাগানো বলতে তেমন কোনো কাজে লাগানো না, যার দূরে গিয়ে ভিডিও করলে সেটি কাজে লাগানোর মতো। এর বাইরে এটি দিয়ে আসলে কোয়ালিটিফুল কোনো অডিও পাওয়া যায় না। সো আপনারা যারা ইলেকট্রিক জিনিস দারাজ থেকে চাইনিজ প্রোডাক্টগুলো অর্ডার করবেন কম টাকায়, তারা আসলে দেখে শুনে অর্ডার করবেন, কারণ ভিতরের রিভিউ থাকে অনেক ভালো বাট আসলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ভালো থাকে না।